হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সৌমিত্রা স্টাইলির আরেকটা পাতা থেকে প্রবাসের ইতিকাহিনীর গল্প নিয়ে আমি সৌমিত্রা চলে এসেছি আপনাদের সামনে। মার্চ মানে টেক্সাসে আস্তে আস্তে গরম পড়ছে, তাই গরম আসার আগে একটা ছোট্ট পিকনিক আয়োজন করেছিলাম, আর আজকে সেই ব্লগটাই আপনাদের সামনে তুলে ধরবো। দুদিন আগে চন্দ্রিকা আমাদের এক বন্ধুর বাড়িতে টি পার্টির আয়োজন ছিল, আর সেখানেই আমরা ঝালমুড়ি ফেস্ট করি, আর তার সাথে এই পিকনিকের প্ল্যানিং। চলো চলো, লেটস গো, সবাই পিকনিকে যাচ্ছি। চলো উঠে বড়। হাই, গুড মর্নিং এভরিওয়ান। আজকে শনিবারে সকালবেলা আজকে আমরা একটু অন্য মুডে রয়েছি। শীতটা একটু কমেছে, গরম পড়তে শুরু করেছে, তাই সবাই মিলে আমরা কজন ঠিক করেছি পিকনিক করতে যাব। ইয়েস, উই আর গোয়িং টু পিকনিক। শনিবারের বারবেলা, আর একজন জাস্ট ঘুম থেকে উঠে গাড়িতে বসে পড়েছে, এখনো ঘুম কাটেনি। আজ মঙ্গলবার তো নয়, আজ শনিবার। এনিওয়ে, এখন আমরা যাচ্ছি রে রবার্ট স্টেট পার্কে, আর সেখানে গিয়েই হবে আজকের পিকনিক। সো স্টে টিউনড, ফুল ভিডিওটা দেখো, অনেক মজা হবে। কি করলাম সব কিছু তোমরা জানতে পারবে। আমরা এই পিকনিকটা করেছিলাম মার্চ মাসে, তখন গরম কমছে, হালকা হালকা ঠান্ডা পড়েছে, পারফেক্ট ফর পিকনিক। টেক্সাসে থাকতে থাকতে একটা জিনিস বুঝেছি, এখানে টাইম স্পেন্ড করতে গেলে স্টেট পার্ক ছাড়া গতি নেই। কারণ এত বড় স্টেট, খুব যেখানেই যাও অন্তত 3-4 ঘন্টা ড্রাইভ না করলে একটা ভালো কোনো জায়গা যাওয়া যায় না। তাই উইকেন্ডসগুলোয় একটু আউটিংয়ের জন্য স্টেট পার্কই ভরসা। আর ঘুরিয়েও গেল, বলছি হামানদিস্তাটা এনেছি কি করতে। কে কাটো গুটু কই? রাজীব দা কই, গুটু কই? ওই যে এতে চাপা পড়ে গেছে, আবার পুর হারিয়ে ফেলেছে নাকি? আদি ওকে একটা দিন। হ্যাঁ, দারুণ হয়েছে। আরে দেখেই তো মনে হচ্ছে। এখানে হচ্ছে, বলো কি করতে হবে? এখানে হচ্ছে কচুরি, আমি এখন ডিম সেদ্ধ গুলো ছাড়াই। এখানে হচ্ছে কচুরি বেলা হচ্ছে, একদম কড়াইশুটির কচুরি, আর জমে ক্ষীর। এখানে রসুন ছাড়ানো হচ্ছে। ইউজেতে একাই বাচ্চা সামলাবে, সমৃদ্ধির সাথে একটা বাচ্চা বাঁধা আছে, ঝামেলা কমে গেল। আমি রাত্রি এই সাবাস, সেখানে চাল ধোয়া হচ্ছে। তাহলে আমাদের জল এত বয়ে আনার কষ্টটা গেল। মানে নিভিয়ে দেবো গ্যাসটা। এই হচ্ছে ফুলকো লুচি। না ফোলেনি এখনো। এখনো ফোলেনি। যা যা মিঠাই। আগে খাওয়া টেস্টার খাওয়া শুরু করে দিয়েছে। এত কম পাবে। ওই দিকে ভিডিওটা নাও আগে। এই যে আগে খাওয়া শুরু করে দিয়েছে। কি হয়েছে তো?
বেশ একটা করেছে। কম পাবে। এখানে হচ্ছে এখন লুচি ভাজা প্লাস এখানে হচ্ছে আলু ভাজা। খুন্তি লাগবে, স্টিলের খুন্তি, মাংসের আলু ভাজা হচ্ছে। খুন্তি ওখানে সুমন নালা কুটছে। এই ওখানে সব লুচি বেলা চলছে, মানে কচুরি, কড়াইশুটির কচুরি। অ্যাকচুয়ালি প্ল্যান হয়েছিল লুচি, তারপর পিকনিকে আরেকটু স্পাইস অ্যাড করার জন্য বলে গ্রিনারি অ্যাড করব। গ্রিনারি, তাই জন্য কড়াইশুটির পুরো দেওয়া হচ্ছে। যে পার্কে আসবো ওই পার্কে গ্রিনারি। ঘুরে আসছে তো আমাদের মাথাতে গেল দোকানদারের মতো বানিয়ে দিচ্ছে, আসলে 4-5টা লুচি। সালকিয়ার লুচি ফ্যাক্টরি। আরে কিছু হবে বলবো। সব বলবো। লুচিটাও দেখার মতন হয়েছে। নাও খাও। বাবা হাওয়াটা ঘুরেই থাক বাবা। বাহ, লুচিটা ভালো হয়েছে, তবে এটা ভালো হয়েছে। আরেকবার। বার করে না বার করে না বার করে এই সিঁদুর দানের মতন আরেকবার। আরেকবার আরেকবার তখন ওরা আবার এবার লাচ্ছা 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 কোথায় গেছে? এই না করো। একটু স্টাইল করে আটা করতে না এমনি করে বলবে না। কি হচ্ছে রে? সবাই কি আনন্দ করছে। সুমনদা তরকারিটা ফাটাফাটি হয়েছে। হ্যাঁ, তরকারি ভালো ভালো একদম দোকান তো মুড়ি মুড়ি মুড়ি। এই নাও। এই যে, কই আমি দুষ্টু করি। কষ্ট করে না অংশ। অংশ আগে ঘটি দিয়ে গেছি বেরিয়ে। এই কি করছিস ওখানে? দুঘাতে একদম এ করে। বিগতিটা দেখো তোমার ছেলের স্টাইল দেখো ও দিকে তাকাচ্ছে শালিনী একটু হাত লাগা। এই চলো থাক এখন বন্ধ। ধনে পাতা লঙ্কা চিকেন কষা সুমন দা ধনে পাতা চিকেন কষা হচ্ছে। সুমন দা ধনে পাতা, এখানে কাঁচা লঙ্কা। বলছি এক কাজ করো, বেশি ঝাল দিও না, এই ঝাল দিতে গেলে আমি বাচ্চা দাঁড়িয়ে রেখে নেবো। এই সাইডে চিনি দেবো না, বাচ্চাদের গোনাগুন্তি কোনো, সবাই ঝাল খাবে। বলছি সবাইকে ঝালই খেতে হবে, আর যে ঝাল কম খায় চিনি মেখে খাবে। ঠিক আছে না, একটু চিনি করে দেবো না। যা যা বেশি করে দাও লঙ্কা, এগুলো চিনি খাবে। করে দিল। এই সরো, টমেটো দেবো, টমেটো। আর খাওয়ালো না। এই যে আরেকটা টমেটো হ্যাঁ, ওটা পরেরটা দেওয়া হবে একটা আরে ওটা মাছের সাথে দিলেও চলবে। ওরে বাপরে, যেন আচ্ছা, আমি যে ভিডিওটা করছি তার প্রমাণ। বলে। এই যা। এটা কি ইউজে তো নয়, অত ইউজে তো বাচ্চা সামলাচ্ছে। আমাকে বলে লাভ নেই খেয়ে না দিবে এই হচ্ছে বাচ্চাদের চিকেন। ঝালটা দেখেছো? বাচ্চাদের ঝালটা একবার দেখে নাও না। দেয়নি, ঠিক আছে। লঙ্কাই দেয়নি। খাইতে একবার? না হাতাটা আচ্ছা ঠিক আছে থাক। হ্যাঁ ওখানে, ওইখানে বরঞ্চ খাবারগুলো।
লেগে যাচ্ছে নাকি তলায়? তলাটা গ্যাসটা জ্বলে যায় হাতে করে ধরছো কেন? এই নেই 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 ন্যাপকিন দাও। জল দিয়ে গেল। এখানে সবাই সবাই রান্না করেছে। আমাদের মাংস কি সুন্দর কি সুন্দর মাংস রান্না হয়েছে, লাল। এটা এমনি খেয়ে নেবো এখন, রান্না নামি দে। কষা 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 করে দেবো, কষাই করে দেবো। ডাল লাগছে তো ভেজ ডাল জি এই সবাই আসছে সবাই নাচছে, গ্যাস উল্টে চলে যাচ্ছে সবার রান্নার জোরে। গ্যাসটা বলছে আর থাক, আর হয়ে গেছে একদম। নড়িয়ে নড়িয়ে আর যতদিন চালানো যায় বা সেই গরম জলের ইয়ে দেয় নাকি একটা? দেখো এমন হয়েছে, দেখো গরম চলে গেছে। আর তুমি বলে দাও ঝুলিয়ে, মা, দাও আর ঝুলিয়ে। ওইদিকে, ওইদিকে, ওইদিকে। না সত্যি কালারটা হ্যাঁ আমাকে পুরো আচারি চিকেন লাগছে। এ দেবো একটা ছুরি বা টাইপ কিছু, হাতা ফাতা নিয়ে এসছিস? আর একটু এখানটা একটু নচটা বন্ধ কর, নচটা তুললো, নচটা ইউ করে দাও। হ্যাঁ হ্যাঁ নালা করে কপিটা করবি, আসবে সেটাই শুধু ভাবছি। আমরা জল ভরেছি তো, রাস্তাতে জল হয়ে গেছে। এটার জন্যই হয়েছে না। হ্যাঁ, গ্যাস পাল্টাতে হবে। ওর- আমি 4টে গ্যাস বলেছি, ঠিকঠাক হয়েছে হয়েছে, জল বেরোচ্ছে কি না যাচ্ছে না? এইখানটাও কাটতে হবে মনে হয় আর একটু কাটতে হবে। এখানটা কাটতে হবে না ওটা দুটো দিয়ে পুরো কানেকশন হয়েছে। ওকে এইগুলো সরাও হ্যাঁ, এইটা দিয়ে মনে হয় সবার পেটে ভাত, চিকেন, ঝুরি আলু ভাজা, পাঁপড়টা মিস হয়ে গেছে, পাঁপড়টা এখানে। পাপড় ডুবে খেতে খেতে আর্ধেক চাটনি নিচে পড়ে গেল অনেকদিন পর আমি আমের চাটনি খাচ্ছি। আমার তো মনে হচ্ছে বাচ্চাদের চিকেনটাও খুব দারুণ হয়েছে। অনেকদিন আগে আমের চাটনি বানিয়েছিল একবার, তারপর থেকে কবে বলে যাচ্ছি বানান আর কি, বানানো সে আগস্ট মাসে। বানায়নি। মোটিভেট করতে পারে না। অলমোস্ট আমাদের পিকনিক ওভার, এখন আমরা প্যাকিং করছি, কিন্তু তার আগে এত সুন্দর একটা সানসেট দেখতে চলে এসেছি। দারুণ কিন্তু জায়গাটা, মনেই হচ্ছে না যেটা লেক, এরকম বালি জমেছে এখানে। চলো সব এবারে উঠে পড়া হয়েছে, চলো মুখে জল দিলাম। বড় জল না দিলে কি যাবার সময় আমাদের সব একদম বেরোবার সময় অনেকগুলো হরিণকেও দেখতে পেলাম। এটা কিন্তু একদম সারপ্রাইজ ছিল আমাদের জন্য।
চলুন আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে।